চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। কার্যক্ষেত্রে অবতরণ করো, কুড়েমির কাজ নয়। ঈর্ষা, অহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়া যাও। বাকি প্রভু সব পথ দেখাইয়া দিবেন। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে। কার্যসিদ্ধির জন্য আমাদের ছেলেদের আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতে হবে। এখন কেবল কাজ কাজ কাজ। বছর কতক বাদে স্থির হয়ে কে কতদূর করলে মিলিয়ে তুলনা করে দেখা যাবে। ধৈর্য, অধ্যাবসায় ও পবিত্রতা চাই। কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের যশ খ্যাতিতে যেভাবে হিংসা পরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই।